আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু রুকসানাস চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, তাই না? আজ আমি আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসছি, নতুন একটা ভিডিও। সেটা হচ্ছে একটা ওয়ার্কশপের ভিডিও। তো গতকাল তো আমি একটা ওয়ার্কশপের ভিডিও দিয়েছি। আমার যেহেতু ওয়ার্কশপ চলছে হচ্ছে এটা 7 দিনের। তো আজকে হচ্ছে ওয়ার্কশপের দ্বিতীয় দিন। এখানে হচ্ছে উদ্যোক্তা বানানোর জন্য ওয়ার্কশপটা চলছে। উদ্যোক্তা হবেন কি করে সেই ইয়াটা করা হচ্ছে। আর এখানে ওয়ার্কশপে ইয়ে করে আপনি জানতে পারবেন যে কিভাবে আপনাকে লোন দেয়া হবে। আমাদের উদ্যোগ নেওয়ার জন্য তো একটা লোন দরকার হয়, তাই না? একটা অ্যামাউন্ট দরকার হয়। সেই অ্যামাউন্টটা যদি আপনারা নিজেদের মধ্যে কালেক্ট করতে না পারেন বা আত্মীয় স্বজনের মধ্যে কালেক্ট করতে না পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি কোথাও থেকে ঋণটাও নিতে পারেন। তো সেইভাবেই আমি ইয়ে করেছি। ওয়ার্কশপটা আমি আপনাদের দেখাবো, পুরো A to Z আমি দেখাবো আমাদের কি কি হয়েছে এখানে। ওয়ার্কশপটা আমাদের অ্যারেঞ্জ করা হয়েছে রিজদার মাধ্যমে, বাইটস থেকে। তো গতকাল আমরা যারা আপনারা আমাদের ভিডিওটা দেখেছেন তারা দেখেছেন যে কোথায় ওয়ার্কশপটা হচ্ছে। এটা হচ্ছে বিরুলিয়াতে হচ্ছে। তো ওয়ার্কশপে আমরা কিভাবে উদ্যোগটা নিব, কে কোন পারপাসে বিজনেসটা করব, কে কোন সেক্টরটা আমাদের জন্য ভালো হবে, সেটা আমরা যাচাই বাছাই করে দেন আমরা একটা ডিসিশন নেওয়ার ট্রাই করব। তো সেটাই আমাদের এখানে করা হচ্ছে, আলোচনা করা হচ্ছে। তো পুরো ভিডিওটা আপনি না টেনে তারপরে আপনি দেখতে পারবেন, ঠিক আছে? তো পুরো ভিডিওটা দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন। গাইজ, জানেন আজকে হচ্ছে আমাদের ওয়ার্কশপে এসেছিলেন আমাদের রবিন ভাইয়া। তো আমাদের রবিন ভাইয়া ওয়ার্কশপে এসে আমাদের ওয়ার্কশপের মানটা আরও বেশি বাড়িয়ে দিয়েছেন। মানে ওয়ার্কশপের আমি যে গিয়ে রবিন ভাইকে দেখে আই এম সারপ্রাইজড। কারণ ওনাকে আসলে এক্সপেক্ট করছিলাম না আমি এই সময়। আর পুরো দিন আমাদের সাথে ছিলেন রবিন ভাইয়া, যেহেতু উনি অনেক বিজি মানুষ, তারপরেও সে আমাদের সাথে ছিলেন। তো রবিন ভাইয়াকে নিয়ে পুরো দিনটা আমাদের কেটেছে। উনি আমাদের সাথে বাজার বাজার করতে গিয়েছেন, মনিটর করতে গিয়েছেন। তারপর কিভাবে বিজনেস ক্রিয়েট করব সেটা আমাদের দিয়েছেন, অ্যাডভাইস দিয়েছেন। মানে পুরো ব্যাপারটা কিন্তু খুব মজা হয়েছে আজকের দিনটা। তো রবিন ভাই একটা ছিল, তো ওনার নিজের একটা নতুন একটা ওয়েবসাইট বানাচ্ছেন। সেই ওয়েবসাইটটা নিয়েও ভাইয়া কথা বলেছেন। ভাইয়ার ওয়েবসাইটটা হচ্ছে একটা ChatGPT টাইপের একটা ওয়েবসাইট। এখানে আপনি যে কোনো কিছু ট্রান্সলেট করতে পারবেন বা যে কোনো একটা কন্টেন্ট রাইট করতে পারবেন, যেটা নাকি একদম পিওর ইউনিক হবে। আমরা তো কন্টেন্ট রাইট করি নিজেদের মেক করতে হয়, তাই না? তো এখানে কিন্তু আপনি পুরো কন্টেন্টটা থেকেই পাচ্ছেন, ভাইয়ার থেকেই পাচ্ছেন, ওয়েবসাইট থেকেই পাচ্ছেন। আমি পরবর্তীতে পুরো ওয়েবসাইটটা আমি বিশেষভাবে আপনাদের মধ্যে আলোচনা করব, আপনাদের সাথে আলোচনা করব। এরপরে যে ভিডিও আসবে আমার, তখন আমি রবিন ভাইয়ার ওয়েবসাইটটা নিয়ে আমি ডিসকাস করব সবার সাথে। আজকে ভালো একটা ভিডিও করব। আপনারা পায় না, পাই না সহজে ভাইয়াকে। ভাইয়া আবার ভিডিও করবেন আপনি? শেষে আবার এই লোক স্ক্রিনশট নিয়ে বলে আমি আমি না আমি আপনাদের কাছে বলি না মানুষটা সবচেয়ে বেশি জাম্পিং করে। আপনি গ্রুপের মধ্যে কালকে আমরা বাজার পরিদর্শন করে আসছি, বাজারে করে আসছি। তো এখানে কি কি আছে আমি সেটা আগে তুলে বলছি। বাজারে আছে সবজি বাজার দেখলাম। আর সকালের দিকে এখানে এই পাশে একটা সবজি বাজার বসে, খুব বড় সড়ো আকারে পাইকারি যেটা। আর এই যে মাছ আছে পাশাপাশি। সকালের দিকে এখানে পাওয়া যায়, গুড় পাওয়া যায়, যেটা মিঠাই বলি আমরা। খেজুরের গুড় বা আখের গুড় এগুলো পাওয়া যায়। আর এখানে বিস্কিট, তারপর বিভিন্ন হাতে বানানো সব পিঠাগুলো এখানে বিক্রি করা হয়। আর এখানে আমরা দেখলাম এখন ইনস্ট্যান্ট যেটা পাওয়া গেল, যে মুদি দোকান ছিল যেখানে সিলিন্ডার ছিল, যেটা আমার কাছে একটু অড লাগলো, যে সিলিন্ডার গুলো খোলা পরিবেশে এরকম রাখাটা আসলে আমার কাছে মনে হচ্ছে যে ঠিক না। আর এখানে আছে ফার্মেসি ছিল, ফার্মেসি আছে, মিষ্টির দোকান আছে, ফ্লেক্সিলোনের দোকান আছে, ইলেকট্রনিক্সের দোকান ছিল। তো সবগুলোই আছে। আর আমাদের যেটা নাই মনে হয়েছিল এখানে দরকার, সেটা হচ্ছে সেলুন। সেলুন এটা
হচ্ছে পার্লার। মেয়েদের পার্লারটা ছিল না যথেষ্ট পরিমাণে। আর এখানে আমার যেটা আরেকটু গ্যাপ মনে হয়েছে যে বাচ্চাদের জন্য ইনস্ট্যান্ট কোনো সেবা দেওয়ার জন্য একটা ক্লিনিক বা স্বাস্থ্য নাই, যেটা নাকি এই পরিবেশের জন্য একটা বাজারে আছে তো না? বাজারেই আছে। চাইল্ড কেয়ারের একটা বাজারেই আছে। ওটা সরকারি। এটা মহিলা ডাক্তার লাগতো। হ্যাঁ, ও আপনি 2টা পর্যন্ত থাকে। ওটা একটা অবজারভেশন নাকি যখন ক্রিয়েট করবে তখন তো আরো অনেক অবজার্ভ করবে। হ্যাঁ। আর এখানে যদি কোনো প্রবলেম হয় কোনো আগুন লাগে বা কোনো কিছু হয় সেক্ষেত্রে ফায়ার ব্রিগেডটা আসবে আগুন নেভানোর জন্য, সেরকম কোনো সিস্টেম নাই এখানে। কোনো ট্রাফিকের কোনো সিকিউরিটি আমি দেখলাম না, যে ইনস্ট্যান্ট যে কোনো অ্যাক্সিডেন্ট হলে ওইটা কভার করার মতো সেরকম তো এটা আমার প্রবলেম। পর্যাপ্ত যে বস্তুর দোকানগুলো সেটা পাওয়া যায় না ওখানে। আমি বস্তুর দোকান বা পোলট্রির যে দোকানগুলো আছে। না না, এখানে কি সকাল 9টা পর্যন্ত সব পাওয়া যায়, 9টার পরে হচ্ছে এমনটা পাওয়া যায়। তাহলে এটা হ্যাঁ একটা মহিলা ডাক্তার নাই গা। প্রবলেম একটা কম্পিউটার দোকান নাই, এটা হচ্ছে সবথেকে বড় প্রবলেম। আর আমার দোকান ফটোকপির দোকান হয় না, জি স্যার, ফটোকপি হচ্ছে সেগুলো হ্যাঁ এখানে নাই, আপনার ছাড়া নাই, লাইব্রেরি আছে কিন্তু ওগুলো কিন্তু পাওয়া যায় না। আর হচ্ছে আমার কাছে যেটা বেশি প্রবলেম মনে হয়েছে, গরুর দুধের চায়ের দোকান নাই। আছে এটা আমার দুইটা। বাট এখানে কম পরিমাণ খুব কম আছে। দুইটাই আছে। পরিমাণে কম, তার মধ্যে আবার পরিবেশ নাই, আমরা জানা বসে খাওয়ার মতো এরকম পরিবেশ নেই, এরকম ছিমছাম পরিবেশে কিছু আছে। গরুর দুধের যেগুলো চায়ের দোকান দেয়, তাহলে এখানে কি হবে, ভালো চলবে। এই ছিল আমাদের অবজারভেশন। অবজারভেশন মোটামুটি ভালো হয়েছে, যে বলছে যে গরুর দুধের চা নাই। আমরা খুঁজতে শোনাই গিয়ে একটা পেয়েছি। আরেকটা আছে ম্যাডাম ভিতরে, ওটা একবারে ভিতরে চাহিদার তুলনায় চাহিদা চাহিদা সাপ্লাইটা তাহলে এখানে বসার যে ইয়া ধুলাবালি রাস্তা ধারে তো আমরা একটা হাত তালি দিই। কি হবে কি লাগে, অর্থ লাগে, সেই অর্থ আমার নাই। সেই ধারণা দেওয়ার জন্য আপনাদের এবার হলো ব্যবসায়িক ধারণার উৎস। আমরা প্রথমেই কি করলাম, বিভিন্ন প্রোডাক্ট মিশ্রণ করে মিক্স করে আমরা কি একটা ব্যবসার ধারণা তৈরি করলাম। এটা হলো একটা। আর কিভাবে আমরা এই ধারণা তৈরি করতে পারি, যেমন একটা শখ, আপনার একটা শখ আছে না, আমাদের প্রত্যেক মানুষের একটা করে শখ থাকে। এই শখের মাধ্যমে আপনি কি করতে পারবেন, ব্যবসার ধারণা তৈরি করতে পারবেন। যেমন আমার শখ হচ্ছে বিরিয়ানি তৈরি করা, আমি ভালো একটা বিরিয়ানি রান্না করতে পারি, এখান থেকেই আমি ধারণা তৈরি করতে পারি আমি তো ভালো রান্না করতে পারি, আশেপাশে সবাই খেয়ে কি বলে, প্রশংসা করে। তাহলে আমি এখান থেকেও আমি যদি আমার ব্যবসা কি বলে বিরিয়ানি তৈরি করতে পারি, দক্ষতা থাকে, তাহলে এখান থেকে আমি কি করতে পারবো, ব্যবসায়িক ধারণার যে উৎস ওইটা আইডিয়া নিতে পারবো, ধারণা নিয়ে আসতে পারবো শখের মাধ্যমে। আপনি বলেন আপনার শখ কি, ভিডিও করা। এই যে আপু একটা ভিডিও সবসময় ভিডিও তৈরি করে, সে ভিডিও এডিটিং জানে, তাহলে সে এখান থেকে কি করতে পারবে, কাজ করতে পারবে, উপার্জন করতে পারবে। এই যে এভাবেই। ভাই বলেন তো আপনার শখ কি? আমার হ্যাঁ, আমি হচ্ছে বাগান করতে চাই, গার্ডেন। ভাইয়ের হলো গার্ডেনিং হলো কি শখ, সে গার্ডেনিং সম্পর্কে ভালো জানে, তাহলে এখান থেকেও সে একটা ধারণা তৈরি করলো, আমি এইটা করলে আমি ভালো করতে পারবো। এই যে শখ থেকে আমরা কি করতে পারি, এক একজনের এক এক রকম শখ, আমাদের এই দুর্দান্ত একটা কি হবে, উৎস তৈরি হবে, ব্যবসার উৎস তৈরি হবে। তাহলে এরপরে কি থেকে আমরা ধারণা তৈরি করে, ব্যক্তিগত অভিজ্ঞতা, আমাদের সবার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে। ভাইয়ের নাম কি? রবিন ভাই, আপনার কি এখন কিছু অভিজ্ঞতা আপনি অর্জন করেছেন এই সবের মধ্যে? হ্যাঁ, কাজে
কাজের সূত্রে ব্যক্তিগত অভিজ্ঞতা। ব্যক্তিগত বলতে আমার রিসেন্টলি একটা সফটওয়্যার অলরেডি আছে মার্কেটে, আমরা রিসেন্টলি মাসের শেষে লঞ্চ করবো। এটার কাজ হচ্ছে আমরা এখন কিন্তু ChatGPT নাম সবাই, তো স্টুডেন্টদের ক্ষেত্রে বিশেষ করে এটা ওরা বাংলাতে বা ইংলিশে যে কোশ্চেন করুক না কেন স্টুডেন্টদেরকে বাংলাতে হচ্ছে শেখাবে, ট্রেন করবে। এবার সরাসরি হচ্ছে যে লোক চোখে দেখতে পারে না, সে যদি ওই সফটওয়্যারকে কল করে বা কল দেয়, ও নিজের সাথে অটোমেটিক কথা বলবে এবং যে ধরনের অ্যান্সার চায় ও ইংলিশে বলুক বা বাংলাতে বলুক, সম্পূর্ণ অ্যান্সার ও বাংলাতে হচ্ছে ব্যাক করবে। তাহলে ভাইয়ের সফটওয়্যার সম্পর্কে ভালো ধারণা আছে, অভিজ্ঞতা আছে, তাহলে সে কি করতে চাচ্ছে? একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি করতে চাচ্ছে। এই যে ব্যক্তিগত অভিজ্ঞতা, যেমন ধরো আমার কাপড়ের দোকানে কাজ করার অভিজ্ঞতা 10 বছরের অভিজ্ঞতা আছে, আমি ওইটাকে পুঁজি করে আমি কি করতে পারবো? কাপড় সম্পর্কে কিন্তু আমি জানি, আমি ওখানে কাজ করেছি 10 বছর। 10 বছর কাপড় কী কী, সুতি কাপড়, লিলেন কাপড়, যে কোনো ধরনের কাপড় আমাকে যে জিজ্ঞাসা করুক আমি জানি, কোথা থেকে আনতে হয়, পাইকারি দোকান কোথায়, সব কিন্তু আমি জানি। 10 বছরের কি আছে আমার অভিজ্ঞতা আছে। এই অভিজ্ঞতাকে পুঁজি করে আমি কি করতে পারি? ব্যবসা নিতে পারি, একটা উদ্যোক্তা হতে পারি। ডিটেকটিভ মানে হতে চায়, ডিটেকটিভ ডিটেকটিভ মানে ডিটেকটিভ ডিরেক্টিভ ডিটেকটিভ গোয়েন্দা 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 হতে চায়। গোয়েন্দা হতে তো এখানে আমরা তো এটা শেখাচ্ছি না, আমরা ব্যবসা সম্পর্কে ধারণা দিচ্ছি। আপনি উদ্যোক্তা হবেন, গোয়েন্দার একটা ফার্ম করতে পারে। ওইটা আবার অন্য এর দিকে যেতে হবে। বেশি ধারণা অল্প ভাই আপনি বলেন, আপনার অভিজ্ঞতা কি আছে একটু বলেন। আমি ফার্স্ট অফ অল বলেছি যে আমি হচ্ছে গার্ডেনিং পছন্দ করি, তো সেই পছন্দের সূত্র ধরেই আমার হচ্ছে ফেসবুকে একটা পেজ আছে গার্ডেনিং রিলেটেড। আমি সেখানে হচ্ছে প্রায় 1-2 বছর আগে ওইটার উদ্যোগ গ্রহণ করি, যে যেহেতু নার্সিং পেশাটা অনেকেই নিয়েছে, অনেকেই বাগানে গিয়ে তারপর গাছ বা ফুলের গাছগুলো ক্রয় করে, তো সেক্ষেত্রে আমি ভাবলাম যে আমার এই পেজটাতে প্রত্যেকটা প্রোডাক্ট আমি ছবি এবং ভিডিও ওগুলো পেজের মধ্যে দিব, সেইখানে প্রত্যেকটার মূল্য দেওয়া থাকবে, এবং কারো যদি মনে হয় যে না আমার এই গাছটা বা এই ফুলের চারাটা বা বীজ আমার প্রয়োজন, ফুল নাকি নার্সারি সব কিছু থাকবে, নার্সারি বলে হ্যাঁ নার্সারি। তো কারো কাছে যদি মনে হয় যে না আমার এটা প্রয়োজন, জাস্ট আমাকে একটা ওইখানে মেসেজের অপশন থাকবে, সেখানে আমাকে মেসেজ করবে, আমি সেগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমি ওইটার পাশাপাশি আমার আরেকটা উদ্যোগ হচ্ছে আমি হচ্ছে ওই শিক্ষকতা পেশার মধ্যে আছি, তো সেইখানে আমার অনেক স্টুডেন্ট আছে, তো ওদেরকে নিয়ে আমি একটা বিজনেস রান করাতে চাই। সেটা হচ্ছে আপনারা শুনে, জি আমি একটা কোচিং সেন্টারে পড়াই, তো আমার ওখানে অনেক স্টুডেন্ট আছে, তো ওদেরকে নিয়ে আমি একটা ওই নার্সিংটাকে কীভাবে আরও বড় করা যায় ওটা নিয়েও প্ল্যান করি, প্লাস হচ্ছে একটা ইন্টারন্যাশনালি একটা বিজনেসের সাথে আমি জড়িত আছি, ওদেরকে ওইখানে অ্যাড করছি। এভাবে আমি চাই যে ব্যবসাটা কীভাবে আরও উপরে নিয়ে ভেরি নাইস ভেরি নাইস। নিজের সাথে সাথে আরো কয়েকজনকে সে উপরে উঠাচ্ছে। তার শিক্ষকতার অভিজ্ঞতা আছে, সে একটা কোচিং সেন্টারের চিন্তা করছে, তার মানে ফুল নার্সারি সম্পর্কে তার একটা অভিজ্ঞতা আছে, সে সম্পর্কে সে চিন্তা করছে। এইভাবে আমাদের ধারণা তৈরি করতে হবে। সেশনের মাঝখানে আমাদের এখন লাঞ্চ টাইম শুরু হয়ে গেছে, যেহেতু এখন দুপুর 1:30 বাজে, তো আমরা লাঞ্চ করতে যাচ্ছি। আমাদের লাঞ্চের অ্যারেঞ্জমেন্টটা রিজার পরের ইয়াটাতে হয়, আরেকটা যে ইয়ার আছে ওদের, তো সেখানে হয়। তো এখানে আসছি আমরা রবিন ভাইয়াকে নিয়ে লাঞ্চ করতে। তো লাঞ্চের পর আমরা আমাদের বাকি সেশন শুরু হবে। আর রবিন ভাইয়ার যে ইয়াটা আছে, কোম্পানিটা আছে, এটার নাম হচ্ছে আই ড্রপ, ঠিক আছে? এটার পুরো ডিটেলসটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এখানে আপনি কিন্তু আপনার কাজেরও অর্ডার দিতে পারেন। যদি অনলাইনে কোনো কাজের দরকার হয় আপনি কিন্তু রবিন ভাইয়াকে ডেফিনেটলি নক করতে পারবেন। ভাইয়া আপনাদের যথেষ্ট হেল্প করার ট্রাই করবে, ঠিক আছে? শেষ কেন? সবাই চেপে খেয়ে ফেলছে আমাদের রেখে, দেয় নাই। আরে আসলে সত্যি আমার প্রত্যেকটা স্টেপ ইউটিউবে যায়। কি বলে না? হ্যাঁ, ইউটিউব চ্যানেলের নাম কি আপনার? এস রোকসানা। গুড। এই যে এখানে আমাদের বাকি দল সব খেয়ে ফেলছে। আমাদের স্যার রাখা আছে এখানে।
আপু খাবারটা কেমন হয়েছে? একটু রিভিউ দেন খাবার। আচ্ছা আপনার রিভিউ আপনি তো শেষ এত মজা আপনি শেষই করে ফেলে এখন রিভিউ কি দেবেন? হ্যাঁ ভাইয়া আপনার অনুভূতিটা একটু জানান, খাইতেছেন অনুভূতিটা ভাইয়া আপনার? আপনি আগের মতো পারেন না খাইতে? হ্যাঁ ভাইয়া আপনার অনুভূতিটা একটু জানান। অনুভূত হয়ে গেছে ওভারঅল গুড। হ্যাঁ সব কিছু ভালোবাসার দাম দিলা বন্ধু কোন দূষণ পাই, ভালোবাসা জুড়ে দাম দিলা মধু হই হই বিষ খাওয়াইলা, মধু হই হই বিষ খাওয়াইলা কোন কারণে ভালোবাসার দাম দিলা কোন দূষণ পাই। হাততালি। আশায় আসি তোমার লই, গাই ঘুমে খান সুখেরি ঘর। আশায় আসি তোমার লই, গাই ঘুমে খান সুখেরি ঘর। সুখের বদল আরে দুঃখ দিলা, সুখের বদল আরে দুঃখ দিলা কোন কারণে ভালোবাসার দাম দিলা কোন দূষণ পাই, ভালোবাসার দাম দিলা মধু হই হই বিষ খাওয়াইলা, মধু হই হই আরে বিষ খাওয়াইলা কোন কারণে ভালোবাসার দাম দিলা। জোরে হাততালি। দারুণ দারুণ। সবাই মিলে গাইলাম। কাপড়ের চাহিদা বাজারে সর্বদা থাকে, সবসময় কাপড়ের চাহিদা থাকে। এরপর হচ্ছে নতুনত্ব ও ট্রেন্ড অনুসরণ করে প্রতিযোগিতায় টিকে থাকা সহজ। এই জিনিসটা আপনাদের ক্যাপাসিটির মধ্যে আছে, এটা বলতেছেন না? এরপরে হচ্ছে উইকনেস, দুর্বলতা হলো ট্রেন্ড ও ফ্যাশন পরিবর্তন। ঘন ঘন ট্রেন্ড এবং ফ্যাশন পরিবর্তন হয়। মৌসুমী চাহিদার পরিবর্তন, মৌসুম অনুযায়ী চাহিদার পরিবর্তন হয়। এরপরে হচ্ছে রিটার্ন ও এক্সচেঞ্জ সমস্যা, মানে কিছু কাস্টমার থাকে যারা বারবার করে রিটার্ন এক্সচেঞ্জ এটা একটা দুর্বলতা। আরেকটা হচ্ছে কাস্টমারদের প্রত্যাশা ম্যানেজমেন্ট সমস্যা, মানে তাদের যে প্রত্যাশাটা, তাদের যে চাওয়াটা, এটা ম্যানেজমেন্ট করাটা অনেক কঠিন, ডিফিকাল্ট। এরপরে হচ্ছে আমাদের অপরচুনিটিস, সুযোগটা কি এই ব্যবসায়? এই ব্যবসায়ের সুযোগ হচ্ছে ব্যাংক লোন পাওয়ার সুযোগটা বেশি থাকে, কারণ কাপড়ের ব্যবসা একটা বড় ব্যবসা। এরপরে হচ্ছে পাইকারি ও রিটেইল ব্যবসার সুযোগ থাকে, পাইকারিভাবে আমরা এই করতে পারি। এরপরে হচ্ছে গ্লোবাল মার্কেটিং, তথা কাপড় দিয়ে আমি গ্লোবালি এটার বিজনেসটা চালাতে পারবো পুরো বিশ্বব্যাপী। এরপরে হচ্ছে বড় বড় অর্ডার পাওয়ার সুবিধা থাকে, হঠাৎ করে বড় বড় অর্ডার পাওয়া যায় স্কুল কলেজ থেকে অনেক সময়। এরপরে হচ্ছে আমাদের আমরা নতুন একটা বিজনেসের চিন্তা করছি, সেটা হচ্ছে আলু দিয়ে চিপস করব, আলু চিপস। তো এটা নিয়ে আমরা বলবো, তো আলু বর্তমান আমাদের বাংলাদেশে আলুর দামটা কম, তো পর্যাপ্ত পরিমাণে আমরা সংরক্ষণ করাও কিন্তু খুব খরচ কম হয় আমাদের প্রক্রিয়াজাত করতে, সংরক্ষণ করতে। আর কাঁচামাল সহজলভ্য, সহজে পাওয়া যায় আমাদের আলুটা। আর দুর্বলতাটা আমরা লিখেছি আলু প্রক্রিয়াজাত খাবারের রপ্তানি করতে গেলে এখানে আয়টা একটু কম হয়। রপ্তানির ক্ষেত্রে পর্যাপ্ত যে পরিমাণ আমাদের খরচটা হবে সেই পরিমাণ আনুপাতিক হারে আমরা এটা আয়টা পাই না, সেক্ষেত্রে আমাদের একটা দুর্বলতা। আর পর্যাপ্ত যানবাহনের অভাব হয়।
মানে আলু ক্যারি করার জন্য যে পর্যাপ্ত ট্রাক বা গাড়ি, ওই গাড়িটা পর্যাপ্ত পরিমাণে নাই আমাদের বাংলাদেশে। এখন মনে করতেছে প্রকৃতি জিনিস অন্যরকম হতে পারে, ওরা মনে করছে আর কি, অসুবিধা নেই, মনে করতেই পারে। আর উন্নত প্রযুক্তির অভাব বাংলাদেশে, যেহেতু প্রযুক্তিগত একটি প্রবলেম আছে আমাদের এখনো আমরা এখনো ডেভেলপমেন্টের দিকে যেতে পারিনি, সুতরাং উন্নত প্রযুক্তির একটু অভাব থেকেই যায় আমাদের। আর রপ্তানি করতে ব্যবসায়ীদের জন্য যে সরকারি নীতিগত কাগজপত্র লাগে, সেটাতে একটা হুমকি আছে আমাদের জন্য সব রপ্তানি ব্যবসায়ী হতে গেলে। আর সুযোগ হচ্ছে আমাদের বাচ্চারা আর নতুন যারা বিয়ে করে, নতুন জীবন শুরু করে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে আলুর চিপস নতুন বগানি চিপস খাইতে চায় নাকি? হ্যাঁ, কই আমি যখন বিয়ে করছি তখন চিপস খাইতে চায় না নাকি? ছিল না, ছিল ছিল কিন্তু নতুন শুনলাম, এটা নতুন শুনলাম। বাচ্চারা কিন্তু আলুর চিপসটা খুবই পছন্দ করে। আচ্ছা আচ্ছা, তো এটা আমাদের জন্য সেটা ঠিক আছে, সেটা ঠিক আছে। বাচ্চাদের জন্য আর সবার জন্য আমাদের একটা সুযোগ, বিশেষ করে মেয়েদের জন্য। আমরা মেয়েরা কিন্তু চিপস স্পাইসি ফুডটা একটু বেশি পছন্দ করি। আর হচ্ছে থাক আর না থাক, দিনে এক প্যাকেট করে চিপস খেতেই হবে। আর আমাদের একটা নির্দিষ্ট শ্রেণীর ক্রেতাটা বেশি, যেহেতু বাচ্চারা সবসময় চিপসটা খাবেই, সেই ক্ষেত্রে বড় হোক ছোট হোক সবাই চিপসের ক্রেতাটা আমরা বেশি পাবো। এটা আমাদের জন্য একটা সুযোগ। আর হুমকি হিসেবে থাকতে পারে আমাদের, যেহেতু চিপসের প্রতিযোগিতা অনেক, আমাদের বর্তমানে চিপসের অনেক কারখানা আছে, অনেক ব্যবসায়ী আছে, তো এটা আমাদের জন্য একটা হুমকি। আর আলু যেহেতু পচনশীল পণ্য, তো এটা পচনশীল, এটাও আমাদের জন্য একটা হুমকি, সহজে পচে যায় প্রক্রিয়াজাত যদি সংরক্ষণ করতে না পারি। প্রাকৃতিক দুর্যোগ এটা একটা হুমকি। চাঁদাবাজি হুমকি, ঠিক আছে। চাঁদাবাজি পছন্দ। মানে আলু রাখলে অনেক সময় হঠাৎ করে পচে যায়, এটা একটা হুমকি। রবিন ভাই ট্রিট দিচ্ছে, বল তো ক্যামেরা কনসিয়াস না, আরে বলো না তুমি, ভালো লাগতেছে না। এই ছিল আমার পুরো ভিডিওটা, কেমন লাগলো সবার? এখন আমরা আসছি রবিন ভাইয়ের সাথে বাইরে খাওয়ার জন্য। ভাইয়া আমাদের ট্রিট দিচ্ছেন, যেহেতু ভাইয়া রিসেন্টলি বিয়ে করেছেন তাই আমাদের ট্রিট দিলেন, আর অনেকদিন পর ভাইয়ার সাথে একসাথে মিট করলাম আমরা। তো আমরা চাপ আর পরোটা খেলাম, সবার কেমন লাগলো জানাবেন। আর আমরা খুব মিস করছিলাম আরিফিন, জর্জ, ওদের সবাইকে মিস করছিলাম। ওরা থাকলে আরো বেশি মজা হতো, হাবিব ওরা থাকলে, মানে সবাইকে মিস করছি। আমি ছিলাম, অধরা, মুনিয়া ছিল, তারপর জুই ছিল, আমরা সবাই একসাথে ভাইয়ার সাথে খাচ্ছিলাম। এখানে চাপ নিয়েছি আমরা, মুরগির চাপ, আর পরোটা নিয়েছি। তো শেষ সময়ে ভাইয়ার সাথে একটু খেয়ে নিলাম, যেহেতু আমরা এখন বাসায় চলে যাব। তো পুরো ভিডিওটা আমি আপনাদের দেখালাম। আর ভাইয়ার আই ড্রপ যেটা ইয়াটা আছে ওয়েবসাইট, ওখানে আপনারা যাবেন, আপনারা একটু ভিজিট করে আসবেন কেমন লাগে। আর নতুন যে সফটওয়্যারটা ভাইয়া বানাচ্ছে, নেক্সট টাইম আমি আবার ওইটার সম্পর্কে আমি ইনফরমেশন দেওয়ার ট্রাই করবো। আর কেমন লাগলো ভিডিওটা আমাকে জানাবেন, ভালো লাগলে কমেন্টস করবেন, ঠিক আছে? কোনো ভুল হলে আমাকে বলবেন, আর আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।